তোমার কি আর কিছু লাগবো? আইস কত তরকারিতে লবণ বেশি, সংসারের প্রতি কোনো মন নাই নাকি? খালি তো খাওয়ার ঘুমাও, তারপরে সুন্দর একটু রান্না করতে পারো না? আর কইছা বাইয়া খাইয়া এত পার করতেছি আমরা দিন। একটা কথা মনে না, যা করবো তো করবোই গায়ে বাজাইয়া। আম্মা আপনি এগুলা কি বলতেছেন? হ্যাঁ, আপনারে তো কইছিলাম দেখেন তো লবণটা হয়েছে নাকি। আপনি তো কইছেন আরো লাগবো। এই এখন আমার দোষ দিতেছ? থাক থাক বাবা, আমারে দোষ দিলেও যদি ভালো হইতে পারে হোক। আমি কি তোমারে কইছিলাম নাকি এক গাদা লবণ দিতে? আমি তো আপনারে দেখাই দিছিলাম। রানবা তুমি, লবণ দেখবো আম্মা, এরপর আবার ইচ্ছা মতো লবণ দিবা, তাহলে রন্ধনের কি দরকার? মনে তোমারে ফার্দার কইয়া দিতেছি, কাম করলে মনোযোগ দিয়ে করবা, নাহলে কাম করার দরকার নাই আর। তুমি কিন্তু আমার দোষ না থাকা সত্ত্বেও আমার দোষী করতেছো। এই আমি দেখতেছি না তোমার তো সংসারের প্রতি কোনো মনোযোগে নাই, কোনো কাজ বাজ ঠিকঠাক নাই। পাশের বাড়ির মকলিজার বললকে খাতে জমাইছে রামদে বারে, সারাদিন দেখি পাশে বইয়া আইসা গল্প জুড়াইয়া দে। আম্মা একজন যদি আইয়া কথা কয় এটা কি আমার দোষ? আমার ঘরে মানুষের বাড়ির বউ আইয়া গল্প জুড়াইব কে? হ্যাঁ, তুমি কিছু কও না দেখে তো এরকম করে। পাশের বাড়ির বউরা ইয়া গল্প করে আমার বাড়িতে, এটা কোনো কথা হইল? এরকমের আড্ডার আসর জমাইলে কেমনে হইব, কেমনে রান্না বাড়া হইব? শোনো তোমায় আমি কইয়া দিলাম আমার বাড়িতে যেন আর কোনো গল্প টল্প না হয়। কি কস যে আসর জমাইছে, তাইলে তো তোর বউ ওই বাড়িতে যাই আড্ডা দিব। সংসারের কাম করতে মন চাইলে কাম করবা, আর যদি ভালো না লাগে তাহলে গল্প করতে বাপের বাড়ি চলে যাবে, আমার সাপ সাপ কথা। আম্মা আপনি কিন্তু আপনার ফোলার লাগে আমার ঝামেলা বাধাই দিতেছেন। এই কি কইছো তুমি আমার আম্মারে? হন তোমারে কইয়া দিলাম আমার মার সাথে কাজ করতে আইবা না। ভাই তোমার হাতের মুড়ে চলে লাগেছে তাই ভাইবো না, হাত সারা দুনিয়া তোমার হাতের মুড়ে। ভাই তোমারে কিছু কইতে না পারে, আমি কিন্তু তোমারে সাইরা দেবো না। তোমরা হুদাই আমার লগে কি শুরু করলা? আমার জামাই কইছে বাসা ভাড়া কইরা দিব, আমারে লই আমি ওই জায়গায় থাকমু। তুমি তো এই জায়গা বিয়ের পর থেকে 5 বছর আসছো, রান্না বান্না সব তো আমি কইরা খাওয়াই, তারপরেও সংসারে এরকমের গিরিঙ্গি না বাজাইলে হয় না তোমার? আমার শুনছনি কথাবার্তা, তোমারে যে এরকমের অসম্মান করে, তোমারে যে এরকমের অপমান করে, এটার প্রতিবাদ করতে গেলেও আমরা খারাপ। ওরে আমি কি করলাম কও দেখি? ভাই তোর বউ কি বুঝাইতে চাই, আমি এই জায়গায় 5 বছর আছি, আমি থাইকা তোদের সবকিছু শেষ কইরা দিছি। কেন রে আমার জামাই কি কিছু নাই? আমার জামাইটা বিদেশ বইলা তোদের এখানে আসি। এই আমার বাড়িতে থাকতে হইলে আমার মুখের উপর কথা চালাইতে পারবা না, আমার মা বোন যা করবে সব হনন লাগবো, তাদের কথা হইন না চলন লাগবো। অনেক কইছো এবার আমার শ্বশুর বাড়িতে আমরা একলা পাইছ, এই জন্য যা মন চায় তাই করতেছে সবাই মিল্লা। বোন তুই একটু আমার শ্বশুর বাড়ি আয় তো। আরে আয় তো, আমার উপর যে জুলুম শুরু হয়েছে তুই না আইলে হইব না। ওই তোমার ছোট বোনের আইন নাকি, তুমি আমাদেরকে ভয় দেখাইতেছো? না না আম্মা ভয় দেখাইতে যাবো কি লেগে? ও আফা সবগুলো একসাথে শুরু করছে। এই তুমি এই জায়গায় বোনের শ্বশুর বাড়িতে হুটহাট করে চলে যাইতে লজ্জা করে না? কি গো বেআইন 5টা বছর তো হইয়া গেল, শ্বশুর বাড়ি ঠিক মতো খাইতে পারলেন না? ওইখানে তো খাইতে পারলেন না, এখানে এসে আবার আমার আপার সংসারটা জ্বালাইতেছেন। আপনার জামাই নাম্বারটা দেন তো, ফোন দিয়ে জিগাই তো কেমন পুরুষ বেড়া এরকম একটা দরজাল বেরি বাপের বাড়ি থইয়া দিকেছে। এই শালি মুখ সামলাইয়া কথা কইও। দূর দুলা ভাই বলতে লজ্জা করে, বউর উপর অন্যায় জুলুম করে খুব মজা পাইতেছে না? হাতে চুরি পয়সা পয়সা থাকেন, বিবেক নাই নিজের ভিতরে কোনটা ঠিক কোনটা ভুল। তুমি মুখ সামলাইয়া কথা কইয়া দিলাম। দূর বেটা আপনি আপনার ফ্যামিলিতে সামলান আগে। শোনেন মাউনা, আমার বোন আপনাদেরকে সাইডা দিতে পারে, আমি কিন্তু সাইডা দেবো না। ওই যে সুন্দর এটা সেটা মাইকা ঘুরে বেড়ান, ওইটা আর হইব না। বাবা মুখ না অন্য কিছু, এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই তাতেই অবস্থা। আগে চিন্তা করছিলাম আপনার যদি একটা ফোলা থাকছিল আর একটা ফোলা থাকতো আপনার ঘরে আইয়া পড়তাম। আমার বোন তো আর আপনার ঘরে পারতো না, আমারে আউন লাগতো। এর লাগে তো ফোন দিয়া আনাইছে। আপনারা কি শুরু করছেন? নিজে জামাইরে তাই গ্লাস পানি ডাইলেও খাওয়ান না। বিয়েটা মাইয়া 5 বছর ধরে বাপের বাড়ি আইনে রাখছেন, 2 জন মিলা হাঁটেন ঘুরেন আর বাতাস লাগান, তারপরেও মজা লাগে না। দেখছস ভাই তুই কিছু কস না কেন? বেশি তেড়িবেড়ি করলে আপনার মাইয়া জামাইয়ের কাছে ফোন দিয়া তারপর একদম সুন্দর করে জানাই দেবো মনি। ওই যে কত বছর আগের একটা কাহিনী আছে না, ওইগুলা যদি জামাই শুনতে পারে তখন বুঝবেন। এই বেডি হন, আমার মাইয়া জামাই একটা সোনার টুকরা, যা বুঝামু তাই বুঝবো, তোর কথা কান দিব না। দেখেন দুলা দেখেন, আপনার আমার জামাই না কি সোনার টুকরা, আমাকে কপালেও পড়ছে একখান। নিজের বোনের জামাই সোনার টুকরা, অন্যের বোনের জামাই যখন অত্যাচার করে তখন হেডারে কি করণ উচিত? এত বড় বড় কথা না কইয়া নিজের বোনের রেকর্ড সঠিকভাবে কাম কাজ করতে। ওই মিয়া আমার বোন সংসার করতে আসে, কামের বুয়া না, সবাই মিলে মাথার উপরে চাপাই দিবেন তা হইব না। দেখছো আম্মা আমাকে বাড়িটাই আমার ঘরে খাওয়া দেখাইতেছে। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি তাই না? এই আফারসি লইয়া আয়তা এগুলারে বানমু, বাইন্দা ইচ্ছা মতো ফিরামু, বেশি তিরিং বিরিং করলে একটা চুলও রাখবো না। এসব শয়তানের 7 শাশুড়িয়া ননদগুলার জন্য মাইয়াগো সংসার শেষ হইয়া যাইতেছে। এরকমের আবুল্লার কাছে বিয়ে দিলে তো এই অবস্থা হইব, কোনটা ঠিক কোনটা বেঠিক এটাই বুঝে না। পরিবারের বউদের সঠিক সম্মানই দিতে পারে না, আবার নাচতে নাচতে এই আবুলগুলা বিয়েও করতে যায়, শরম লাগে না, লজ্জা লাগে না?